পারে। আজকে জনপ্রিয়, কালকে আপনি জনপ্রিয় নাও থাকতে পারেন, কারণ এটা এক দফা বলে কোনো কথা নাই। কথাটা হচ্ছে যে একটার সঙ্গে আর একটা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, কানেক্টেড। আপনি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট দেখার জন্য তো আপনি এই শপিং মলে বিক্রি করতে পারবেন না, এটাকে আপনার দেখানোর জন্য তো ওটা করতে হবে। তো সুতরাং আবার ওখানে আপনি কন্টেন্ট ছাড়া তো ওখানে ওই অন্য কিছু তো বিক্রি করতে পারবেন না। তো সুতরাং এই দুটোর কম্বিনেশনের জন্য আমি বলছি, যেহেতু সরকার নিয়ন্ত্রিত আমাদের চলচ্চিত্র শিল্প, আপনি এফডিসিতে ছবি বানাবেন, সরকারের বিষয় থাকে, সেন্সর করবেন, সরকারের বিষয় থাকে, সিনেমা চালাবেন, সরকারের ট্যাক্সের বিষয় থাকে। তো এই সব কিছু পলিসিও সরকারের নিয়ন্ত্রণে। আপনি যদি একটা বিদেশি লোকেশনে শুটিং করেন, সরকারের পারমিশন নিতে হয়। আপনি একটা বিদেশি যদি কো প্রোডাকশন করতে হয়, সরকারের অনুমোদন নিতে হয়। তো সুতরাং সর্বত্রই সরকার আছে। সেই সরকার যদি চায়, যেমন আমি একটু আগে বলেছি যে জিয়াউর রহমান সাহেব যেরকম চলচ্চিত্রের প্রতি একটা স্পেশাল ওনার সফট কর্নার ছিল, উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, উনি অনুদান, উনি ক্ষেত্র বিশেষে যে কোনো একজনকে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে তার যে ক্রিয়েটিভ, তার যে ইয়েটা আছে, ট্যালেন্ট আছে, সেটাকে বিকশিত করার জন্য উনি সবসময় করতেন। সেই সময়ের যদি আপনি দেখেন, সেই 70s সময়, ওনার সেই সময় সমস্ত কর্মকাণ্ড করে উনি 21 পদক দিয়েছে ফিল্মের লোককে, উনি স্বাধীনতা পুরস্কার দিয়েছে ফিল্মের লোককে, উনি আর যেটা ফিল্ম রিলেটেড ছিল। সুতরাং আগামী সরকার, আমরা মনে করি, যদি সেই ধরনের একটা চলচ্চিত্র প্রেমী কিংবা সংস্কৃতি প্রেমী হন, তাহলে পরে স্বৈরাচারের আমলে যে সমস্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে আমাদের এই কালচারটা, কারণ কালচার একটা এমন গুরুত্বপূর্ণ অধ্যায় যেটাকে ধ্বংস করে দিলে পরে রাষ্ট্র অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে যে জনগণের কাছে এই আপনার কালচারের মাধ্যমে খুব শর্ট টাইমের ভিতরেই ইউ ক্যান গিভ দেম এনি মেসেজ ইউ ওয়ান্ট। সেটা কবিতা হোক, সেটা সাহিত্য হোক, সেটা সংবাদপত্র হোক, সেটা অভিনয় সিনেমা হোক, নাটক হোক, যাই করেন না কেন। এবং এটা তো তড়িৎ গতিতে মানে মানুষেরকে কাছে চলে যায়। এখন যেরকম আমাদের এই ডিজিটাল ফরম্যাট হওয়ার জন্য মানে এখন আর অপেক্ষা করতে পারে না যে কখন নিউজ হবে, যখন যেখানে যে ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্রযুক্তির কারণে। তো এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, এবং অনেকেই সতর্ক থাকে যে আমি অন্যায় করব না, দুর্নীতি করব না, আমি এমন কোনো কর্মকাণ্ড করব না যে কর্মকাণ্ডে আমি সমালোচিত হব। কারণ আমি যদি পাবলিক ফিগার হই, তাহলে করে আমাকে অনেক সচেতন থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে। আমরা যে কথাটা আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হলো জনগণ আমাদেরকে সাদা কাগজের সার্টিফিকেট দেয় যে আমি উজ্জ্বল, আমি নায়ক কিংবা আমি চলচ্চিত্রে অভিনয় করি। এই সার্টিফিকেট কোনো ইউনিভার্সিটির না, কোনো স্কুল কলেজের না, কোনো ইনস্টিটিউশনের না, জনগণের। তো যেখানে এই জনগণ হচ্ছে আমাদের পরীক্ষা নেয়, দে আর দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, তারাই পরীক্ষা নেয়, তারাই আমাদেরকে সার্টিফিকেট দেয়। সুতরাং এটা একটা অনেক কঠিন কাজ, এবং সেইখানে আবার ধারাবাহিকতা বজায় রাখা যুগের পর যুগ। আমরা যেমন প্রায় 5 যুগ 6 যুগ হতে চলছে, আমরা এটাকে এখনও ক্যামেরার সামনে আসছি, কথা বলছি, হয়তো অভিনয় করছি, কিংবা এখন যেহেতু আমি পলিটিক্সের সঙ্গে জড়িত, তো সেখানে আমি মিডিয়াতে কথা বলি। তো সেই সমস্ত জিনিসগুলো, এগুলো যদি চিন্তা করা যায়, এখন সেই আমি 1970 সালের 1 জানুয়ারি যখন আমি সিনেমার প্রথম মহরত হয়েছিল, আর আজকে 3রা আগস্ট 2025 এখন যখন কথা বলছি, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। সেই সময়ের এফডিসি আর এখনকার এফডিসি, তো এই যে বিশেষভাবে এই যে লম্বা একটা মানে আহ, আমার যে অভিজ্ঞতা, এটা কিন্তু সময় আপনি যদি অতিক্রান্ত করতে না পারেন, তাহলে পরে এইটা আপনি শর্ট কোর্সে হাসিল করা খুব মুশকিল। জনপ্রিয়তা নিজেই হচ্ছে একটা খুব
খণ্ডকালীন একটা ব্যাপার, খুবই ক্ষণস্থায়ী একটা ব্যাপার। আজকে জনপ্রিয়, কালকে আপনি জনপ্রিয় নাও থাকতে পারেন, কারণ দর্শক তার সার্টিফিকেট উইথড্র করলেই আপনি শেষ, কিংবা শ্রোতা তার জনপ্রিয়তা সার্টিফিকেট উইথড্র করলেই আপনার গান বন্ধ, নাটক বন্ধ, সিনেমা বন্ধ। এই জন্য আমাদের যেমন পর্দায় উপস্থিতিতে সচেতন হতে হবে, ব্যক্তি জীবনেও একইভাবে সচেতন হতে হবে যদি লম্বা জীবন চান। আর যদি ছোট অল্প স্বল্প কিছু চান, সেটা তো আপনার অপশন আছেই।